কিছু তো খেয়ে যা। না মা, বাইরে থেকে খেয়ে নিব। তে আর কিছু না বলে দ্রুত বেরিয়ে পড়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো পরিচয়টা দেয়া যাক। কিম নামজুর আর কিম সকজিনের একমাত্র মেয়ে কিম তেয়াং। ছোট থেকে খুবই আদর যত্নে তে বেড়ে উঠেছে। কিম পরিবারের একমাত্র আনন্দ তেকে ঘিরে। কিছুক্ষণ পর ওস, তেতে আসছে না কেন রে? চলে আসবে, হয়তো ট্রাফিকে পড়ে আছে তাই বলে এত দেরি। ভুল আমারই, আমি আসার সময় ওকে সাথে নিয়ে আসা উচিত ছিল। ওস কুকি, তুইও না, তে চলে আসবে, একটু ধৈর্য। জেনি, ডোন্ট কল মি কুকি, ওকে? জাংকুক, ও ফ্রেন্ড হিসেবে বলেছে, কুল। আই ডোন্ট কেয়ার জেহব, কুকি অনলি টেটে আমায় বলবে, অন্য কেউ না মানে কেউ না। জাংকুক হচ্ছে লি জাংসুক এবং আইউয়ের একমাত্র সন্তান। লি জাংসুক এবং কিম নামজুনের বন্ধুত্ব অনেক বছরের, সেই থেকে দুই বন্ধুর বাড়িও পাশাপাশি। তবে এর মাঝে তে এবং জাংকুকের বন্ধুত্বের পবিত্র সম্পর্ক হয় সে ছোট থেকে, যা এখনই অব্দি ধীর। জাংকুক অবশ্য তে থেকে বড়। জাংকুক অবশ্য এসএসসি ক্যান্ডিডেট আর তে হচ্ছে ক্লাস 8 এ। জাংকুককে অনেক চিন্তিত দেখাচ্ছিল, তখনই তে আর জিমিন এসে হাজির। সরি, আজ অনেক লেট হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোরা এখানে কেন দাঁড়িয়ে আছিস? এতক্ষণ কি করছিলি টেটে? সরি কুকি, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে। কিন্তু তে কুকি, তোমার না কয়েকদিন পর টেস্ট এক্সাম, যা ক্লাসে। জাংকুকের হালকা খটকা লাগলেও টের কথা মেনে সুগাকে নিয়ে ক্লাসে চলে গেল। এখানে জাংকুক, সুগা, জেহব, লিসা এসএসসি ক্যান্ডিডেট, অন্যদিকে তে, জিমিন, জেনি ক্লাস 8 এ এবং এরা সবাই মিলে ফ্রেন্ড গ্রুপ। তুই মিথ্যে বললি কেন জাংকুককে? সত্যিটাও তো বলতে পারতি। জিমিন, তুই তো জানিস কুকি কতটা পসেসিভ, আর ও যদি এই বিষয়টা জানে, তোর কি মনে হয় কুকি ওই ছেলেটিকে আস্ত রাখবে? কিন্তু কোনো কিন্তু না, চল ক্লাসরুমে। দেন তে আর জিমিন ক্লাসরুমে চলে যায়। তে স্টপ! তে হেঁটে যাচ্ছিল খুব দ্রুত, কিন্তু কাই এসে হাতটি ধরে ফেলে রাস্তার গলিতে। কি হচ্ছেটা কি কাই? হাতটা ছাড়ো বলছি, রাস্তার মধ্যে এসব কি অসভ্যতামি? কাই তের বাহু ধরে বলে, আই ডোন্ট নো তে, তোমার মাঝে কি আছে? তোমাকে দেখলে আমার সবকিছু কেন যেন অদ্ভুত হয়ে যায়। আমি তোমার কাছে যতবার আসার চেষ্টা করেছি, ওই জাংকুকের জন্য পারিনি। ও অলওয়েজ তোমার সাথে থাকে। তে, আমি তোমায় ভালোবাসি তে। এই বলে কাই থেকে জোরপূর্বক জড়িয়ে ধরে। তে কাই থেকে নিজেকে কোনোমতে ছাড়িয়ে চলে যাচ্ছিল। কাই আবারও টেকে ধরতে নিলে এদিকে তে কাইকে থাপ্পড় মারে, যার দরুন কাই গরম হয়ে তাকে জোরপূর্বক কিস করার চেষ্টা করছিল। তখনই ওই গলি দিয়ে জিমিন যাচ্ছিল। এইসব দেখে জিমিন কাইকে পিছন থেকে মেরে টেকে নিয়ে পালিয়ে যায়। ছুটির শেষে সবাই আবার একত্রিত হলো। চল সবাই মিলে গরম গরম কফি খাই। হ্যাঁ চল, মজা হবে। সুগা, তোরা খা, আমি না বাড়িতে যাবো, আমার খেতে ইচ্ছে করছে না। জাংকুক আর চোখে তের দিকে তাকাচ্ছে। জিমিন বুঝতে পারে তে এমন কেন করছে। তের সাথে আজ যা হয়েছে তা আগে কখনো এমন কিছু পেশ করতে হয়নি তেকে। কজ সবসময় জাংকুক তের পাশে ছিল। আমার ইচ্ছে করছে না, আমি বরং তের সাথে যাই, তোরা এনজয় কর। সবাই রাজি হলেও জাংকুকের কেমন জানি খটকা হচ্ছে তের বিহেভিয়ারে, তাই তে যাবার পরপরই জাংকুকও চলে যায়। জিমিনের বাড়ির সামনে আসতে, আমি জানি তোর উপর দিয়ে কি যাচ্ছে আজ, একদম এসব নিয়ে আর ভাববি না তে। ডোন্ট ওয়ারি জিমিনা, আমি ঠিক আছি, এখন যা। জিমিন বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তে আনমনে হাঁটতে থাকে। হুট করে তে হোঁচট খেয়ে পড়তে নিলে কে একজন থেকে খুব যত্নে আঁকড়ে ধরে আছে। তে মাথাটা উপর করতে দেখতে পায় আঁকড়ে ধরা মানুষটি অন্য কেউ নয়, বরং তারই কুকি। তে কি হয়েছে? এভাবে রাস্তা অন্যমনস্ক হয়ে হাঁটছিলি কেন? আজ যদি আমি না থাকতাম? কুকি রিল্যাক্স, আমি ঠিক আছি। তাছাড়া সুগাদের সাথে কফি খেতে। তার আগে টেটে, আমার প্রশ্নের উত্তর ক্লিয়ার কর। আজ কি কিছু হয়েছে টেটে, যা আমি জানি না? তে জানি, জাংকুক জানলে উল্টো ছেলেদের অবস্থা খারাপ করে ছাড়বে। এটা নতুন নয়, তের সাথে সামান্য কোনো ছেলে হেসে হেসে কথা বললেও জাংকুক তার অবস্থা বাজে করে ছাড়ে। জাংকুকের কথা টেটার বেস্ট ফ্রেন্ড মানে তের সাথে অন্য কেউ কথা বলা যাবে না। কুকি এখন কিছুই নয়, যা শরীরটা খারাপ লাগছে একটু। হোয়াট টেটে, এই কথা তুই আমায় এখন বলছিস? জাংকুক তের মাথায় হাত দিতে দেখে সত্যি জ্বর। জাংকুক টেকে নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। জাংকুক তের সাথে তের বাড়িতে ঢুকতে নিলে, কুকি কিসের কুকি? কুকি প্লিজ যেও না, মা জানলে অনেক কথা শোনাবে আমায়। কিন্তু তের মায়ের ভরা পেছ থেকে জাংকুক আর না করে না। ঠিক আছে, তবে তে বুঝতে পারে জাংকুক কি বলছে। তে জাংকুককে জড়িয়ে ধরে। থ্যাঙ্কস মাই কুকি, ওকে বাই। জাংকুক তে যাওয়ার দিকে তাকিয়ে
দাঁড়িয়ে রইলো। তে তার বাড়িতে ঢুকে পড়ে। এরপর জাংকুকও তার বাড়িতে ঢুকে পড়ে। কজ তাদের বাড়ি পাশাপাশি। রাত 1টা। এদিকে তে জন আসায় তে বিছানার এপাশ থেকে ওপাশ হাঁসফাঁস করতে থাকে। কিছুতেই শান্তি পাচ্ছে না, এদিকে উঠতে পারছে না, মাথাতে ভার হয়ে আছে। ভারের কেউ কিছু থাকবে সে শক্তি তো টের নেই। এটা নতুন নয়, তে জ্বর আসলে এমনটা হয়ে থাকে। তখনই তের কানে আসে বাইরে থেকে কটকট আওয়াজ। তের রুমের ব্যালকনির দরজাটা খোলাই ছিল। এইদিকে তে বিছানায় ছটফট করছে। জাংকুক হুট করে তের রুমে এসে পড়ে। তের মাথায় হাত দিতে তে ছটফট অবস্থায় চোখ খুলে। কুকি, তে চুপ। আমি বললে তো একটা কথা শুনবি না আমার। এখন কেমন লাগছে? জাংকুক তের রুম থেকে হালকা নরম কাপড় আর ঠান্ডা পানি নিল। দেন তেকে মেডিসিন খাইয়ে তের মাথায় জল পড়তে দিতে লাগলো। জাংকুক তের সেবা করতে থাকে। তে জাংকুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তের তাকানো থেকে জাংকুক বলে উঠলো, তে ঘুমা, আমার চেহারা কালকে দেখতে পাবি। তে কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ে। এদিকে জাংকুক তের পাশে কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজেও জানে না। পর 5টা হুট করে জাংকুকের ঘুম ভাঙতে দেখলো তে নিষ্পাপ বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। জাংকুক তের কপালে আলতো স্পর্শ দিয়ে, তোর কুকি থাকতে কখনো একটা আঁচড় আসতে দিবে না টেটে। তুই শুধুমাত্র আমার টেটে, শুধুমাত্রই আমার বেস্ট ফ্রেন্ড। এই বলে জাংকুক ব্যালকনি দিয়ে চলে যায়। তের ঘুম ভাঙতে তে চারপাশে তাকায়। কুকি পেটে চলে গেছে। আরে শোনা কি কুকি, ছোট থেকে বড় সবকিছুর উপর কুকির নজর থাকে। আমার সবকিছুর মনে রয়েছে তো কুকি। তে 9টা বাজতে চললো, স্কুল যাবি না? তে ঘরের দিকে তাকিয়ে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেল। তে আর জিমিন কলেজে ঢুকতে যাচ্ছিল। হুট করে এদিকে কাই তের পা ধরে ফেলে। তে তো বড্ড অবাক। তে সিস্ট, আমায় ক্ষমা করে দিও। কালকে আমি যা করেছি সব অন্যায়। আমি তোমায় আমার ছোট বোন হিসেবে ভাবি। তে জিমিনের দিকে তাকায়। জিমি, কুকিকে কে তুই? না তে আমি বলিনি। তে বড্ড শখ হয়। এদিকে জাংকুককে তো বলেনি, তবে কাই হঠাৎ কেন মাপ চাইছে? তে সিস্ট, প্লিজ মাফ করে দাও। ওকে, আমি মাফ করলাম। তে জিমিন জাংকুকদের গ্রুপে যায়। ওখানে কি হলো তে? কিছু না। তে জাংকুকের দিকে তাকায়। জাংকুক হাতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। সুগা, ক্লাসে দেরি হচ্ছে। তে বড্ডভাবে জাংকুকের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু জাংকুক বলছিল না। হুট করে তার মাথায় আসলো জাংকুক তাকে ইগনোর করছে। জিমিনা, তোমার সাথে আমার কিছু কথা। তার আগে জাংকুক সুগাকে নিয়ে চলে গেল। জাংকুকের আবার কি হলো আজ? তে আজকে ঝগড়া করেছিস? জেনে কিছু বললো না। সোজা জাংকুক আর সুগার পেছন তার নিজের ক্লাসরুমে ঢুকে গেল। আরে বাদ, জেনের আবার কি হলো? তে লিসা জিমিন একসাথে ক্লাসে যায়। এদিকে জিহাপা ক্লাসে চলে যায় লিসার সাথে। দুপুরের লাঞ্চও তে নোটিস করলো তার কুকি তাকে ইগনোর করছে। এই বিষয়টি পুরো টিম নোটিস করলো। জেনিও নোটিস করলো, যদিও এতে জেনে একটু খুশি হলো। এ পাস জাংকুকটাকে ইগনোর করলো। কারণ জেনে এই কলেজে আসার পর থেকে জাংকুককে ভালোবেসে ফেলে তার বিহেভিয়ারে। জেনে আজ পর্যন্ত দেখেনি জাংকুককে তে থেকে আলাদা হতে। সে ব্যাপারে জাংকুককে ইগনোর করছে। এইটি দেখে জেনে কিছুটা খুশি হলো। ছুটির শেষে সবাই অপেক্ষা করছে মেয়েদের জন্য। এদিকে সবাই আসলো শুধু তে আর জিমিন ছাড়া। শেষে তে আর জিমিনও আসলো। তে জাংকুকের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু জাংকুক কথা বলছে না। তে এতক্ষণে বুঝে গিয়েছে জাংকুক তার উপর রাগ করেছে। কজ তে তার কুকিকে কায়ের কথা বলেনি। আর এইসব যে জাংকুক করেছে তাতে একদম স্পষ্টভাবে বুঝতে পেরেছে। তাই যে শুধুমাত্র জাংকুকের জন্য তের কাছে মাপ চাইছে তাতে এখন বুঝতে পারছে। তে আর কথা বললো না, সবার সাথে বাড়ির জন্য হাঁটতে লাগলো। জিমি, তে আর জাংকুকের মাঝে কি কিছু হয়েছে? জিমি নরমালি সুগারকে ঘটে যাওয়া সবকিছু ঘটনা আস্তে আস্তে সবটা বলল। ও আচ্ছা, এই কারণে মশাই এত রেগে আছে তের উপর। রাস্তা দিয়ে জিমিন আর সুগা, জাংকুক আর জেনি আর জিহাপ লিসা আর তে হাঁটছিল। হুট করে এদিকে তে সেন্সলেস হয়ে যায়। তখনই জিহাপ আর লিসা টেকে ধরে ফেলে। তে, জিহাপের চিৎকার শুনে জাংকুক পিছনে ফিরতে দেখলো তে সেন্সলেস হয়ে পড়ে রইল। তে জাংকুক তের কাছে গিয়ে জিহাপের দিকে তার মাথাতে তার বুকে রাখে। তে তোরা তাকিয়ে রয়েছিস কেন? পানির বোতল কাঁদে। সুগা পানির বোতল থেকে পানি নিয়ে পানি ছিটালে তের জ্ঞান ফিরে আসে। এই তে চোখ খুলতে দেখতে পায় সে জাংকুকের কোণে অবস্থান করছে। কুকি, জাংকুক তাকে জড়িয়ে ধরে। জাংকুক যেন তার থেকে ছেড়ে দিলে হারিয়ে ফেলবে এমন অবস্থা। তে জাংকুকে কোনোমতে ছাড়িয়ে বলল, কুকি রিল্যাক্স, আমি ঠিক আছি। দেখতে পাচ্ছি কতটা ভালো আছিস। তে হেসে বলল, তে যেন গোমরা মুখের মতো ফুলে গিয়েছিল। হয়েছে, এভাবে তাকাতে হবে না। জিহাপ চল। জাংকুক তের হাত ধরে থামিয়ে দেয়।
তোরা হেঁটে যা, টেটে আবার যদি সেন্সলেস হয়ে যায় আমি রিস্ক নিতে চাই না। আমি আর তে অটোতে যাচ্ছি। ইয়ামিন হালকা হাসে, সাথে যে হবো অন্যদিকে জেনির চোখে হালকা জল আসে, যা সবার আড়ালেই থেকে যায়। তে আর জাঙ্কুক এদিকে অটোতে উঠে পড়ে। কি প্রয়োজন ছিল? সবার সাথে তো আমি হেঁটে যেতে পারতাম কুকি। আমার কালকের ঘটনা কেন বলিস তে? তে হালকা থ মেরে যায়। কিসের ঘটনা কুকি? বুঝতে পারছিস না অ্যাকচুয়ালি আমি কার কথা বলছি? তে নিচুপ হয়ে যায়। তখনই তারা বাড়িতে এসে পড়ে। দুজনেই নেমে যায়। জাঙ্কুক এদিকে অটোকে তার পাওনা বুঝিয়ে দেয়। এদিকে অটো চলে যেতে তে জাঙ্কুকের হাতটা ধরে ফেলে। সরি কুকি, আর এমনটা হবে না। জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া করে না। এদিকে তে অনেকবার জাঙ্কুকের হাত আলতো করে ধরে সরি বলে। তে যা চোখে জল বাদ মানছে না, হু হু করে কেঁদে দেয় জাঙ্কুকের সামনে। এদিকে জাঙ্কুক হতভম্ব হয়ে যায়। তে কান্না করছিস কেন? তে তাও কান্না করে যাচ্ছে। তখনই জাঙ্কুক থেকে তার বুকের সাথে মিশিয়ে নেয়। ইটস ওকে তে, তোর কুকি কখনো কি তোর উপর রাগ করে থাকতে পারে? জাঙ্কুক তার মুখখানা আলতো করে তার দিকে ফেরালো। তখনই তে কান্না করছিল। সরি কুকি। জাঙ্কুক আলতো হেসে তেকে আবারও জড়িয়ে ধরলো। তে আমি এখনো ডুবছি না কেন রে? তে মুখ উঠিয়ে জাঙ্কুকের দিকে চাইলো। মানে? আরে মানেটা বুঝতে পারছিস না? মানেটা এটাই, এত কান্না করলি, এখন তো সাগর হয়ে যাওয়ার কথা ছিল। তে বুঝতে পারে জাঙ্কুক মজা করছে। তে জাঙ্কুককে মারতে যাবে, তখনই জাঙ্কুক দৌড় লাগালো। তে জাঙ্কুকের পেছনে দৌড় লাগালো। বিদায় অনুষ্ঠান, যার মধ্যে জাঙ্কুক, হবি, সুগা আর লিসা। আজকে ওদের স্কুল জীবনের লাস্ট দিন, তাই তাদের ফ্রেন্ড গ্রুপে সবাই এসেছে। সবাই বিদায় অনুষ্ঠানের পর এক হয় এক ক্যাম্পে। তখনই হুট করে জেহব লিসার সামনে আসলো। গ্রুপের সবাই জেহবের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইলো। লিসা, আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে আমার এই কথা এখনই বলা উচিত, নয়তো পরে অনেক দেরি হতে পারে। লিসা, আমি শুরু থেকে তোমায় একটু একটু করে ভালোবেসে ফেলেছি। আমি জানি না আমি সঠিক কিনা, কিন্তু তাও বলছি আমি তোমায় বড্ড ভালোবাসি। এদিকে যে ভাটো করে বসে পড়লো। আই লাভ ইউ লিসা। গ্রুপের সবাই অবাক হয়ে তাকিয়ে রইলো, সাথে আপসেটও যে লিসা অ্যাকসেপ্ট করবে কিনা। সবার বিষণ্ণতা ভেঙে দিয়ে লিসা জেহবের দিকে তাকিয়ে ইশারা করে রিংটা পরিয়ে দিতে বলল। জেহব খুশিতে লিসাকে রিংটা পরিয়ে দেয়। গ্রুপের সবাই ভীষণ খুশি। এদিকে সুগা জিমিনের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে হালকা হাসি দিল। সো গাইস, আমাদের সবার একসাথে স্কুল লাইফ শেষ দিন আজ। এক্সামের পর কে কোথায় ভর্তি হবে তা বলা যায় না। সবাইকে একটা প্রমিস করতে হবে, আমরা আমাদের ফ্রেন্ডশিপটা এভাবেই রাখবো। সবাই সুগার হাতের উপর হাত রাখে, শুধু জাঙ্কুক ছাড়া। হুট করে সবাই জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুক টের দিকে তাকিয়ে আলতো করে টের হাতের উপর হাত রাখে। জাঙ্কুক, সুগার, জেহব আর লিসার পরীক্ষা শেষ হওয়ার পর 3 মাস পরে তাদের রেজাল্ট বের হয়ে যায়। সবাই আলাদা আলাদা ভার্সিটিতে ভর্তি হয়ে যায়, কিন্তু জাঙ্কুকের বাবা জাঙ্কুককে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়। জাঙ্কুকের যাওয়ার দিন সবাই জাঙ্কুকের সাথে দেখা করে যায়। টের বড্ড কষ্ট হচ্ছিল, কিন্তু প্রকাশ করলো না। এর মাঝে 7টা বছর কেটে যায়। সবাই সবার লাইফ নিয়ে এখন সাকসেস। এর মাঝে জিমিন আর সুগা তারা তাদের মনের কথা বলে দেয়। জিমিন আর সুগার বিয়ের ডেট ফিক্স করা হয়। জাঙ্কুক এতটা বছর পর আজ দেশে ফিরবে, সবাই ভীষণ খুশি। টেটে, তুই কি আগের মতো আছিস নাকি অনেক সুন্দর হয়ে গেছিস? আচ্ছা, তুই কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করেছিস টেটে? আর শুধুমাত্র কালকের দিনটা, তারপর সব হিসাব তুলবো ওদের। জানিস তোর কুকি এখনো পর্যন্ত কোনো মেয়ের প্রতি অ্যাডজাস্ট হতে পারেনি। এখনো যে তোকে না থাক, তা আমি সামনাসামনি শেয়ার করবো। জাস্ট আজকের দিনটা টেটে। চারপাশে লাইট দিয়ে সাজানো হয়েছে বাড়িটি। জাঙ্কুক আর টের বাড়ির সবাই যে জিমিন আর সুগার অনুষ্ঠানে এসেছে। জাঙ্কুকের মা বাবা বলে দিয়েছে যাতে জিমিনের বাড়িতে শিফট হয়, কারণ জিমিনের বাড়িতে মেহেদি ফাংশন হচ্ছে। মোটামুটি জিমিনের বাড়িতে সব অনুষ্ঠান করা হচ্ছে। সুগো তাই এখন জিমিনের বাড়িতে একেবারে বিয়ে করে নিয়ে যাবে। সন্ধ্যা 7টায় জাঙ্কুক বাড়িতে প্রবেশ করলো। জাঙ্কুক বাড়ির সবার সাথে দেখা করলো, সাথে টের বাড়ির সবার সাথেও। লাস্ট সব ব্যান্ড এসে জাঙ্কুককে ঘিরে ধরলো, কিন্তু জাঙ্কুকের চোখ যে ওকে খুঁজে বেড়াচ্ছে। কি হলো? আমার টেটে কোথায়? সবাই তো আছে। জাঙ্কুক আর না পেরে সুগাকে বলল, সুগা, টেটে কোথায়? সবাই জাঙ্কুকের কথা চুপ হয়ে গেল। এক নিমিষে সবাইকে চুপ থাকতে দেখে জাঙ্কুক বলল, কি রে সুগা, বল তুই কোথায়? আর সবাই এভাবে চুপ করে আছিস কেন? সবাই এখানে উপস্থিত, কিন্তু টেটে এখানে নেই কেন? চিন্তা নিস না, টে কালকে চলে আসবে। আসবে মানে? কোথা থেকে আসবে? অ্যাকচুয়ালি জাঙ্কুক, তুই যাওয়ার কয়েক বছর পর তুই বিদেশে চলে যায়। আর তখনই সুগা হাতটা চেপে ধরে জিমিনের। এখন কিছু বলো না জিমি।
কোনো কিন্তু না জিমিনা, তে আসলে জাঙ্কুক বুঝে যাবে। কি হলো, কি ফিসফিস করছিস তোরা? তাছাড়া তে বিদেশে গেল, আমাকে জানালো না কেন? আরে কিছু না, তোর তেতে কালকে আসবে। ওকে, আমি ফ্রেশ হব। রুমটা দেখিয়ে দিবি? সুগা দেখিয়ে দেয় জাঙ্কুকের রুমটা। জাঙ্কুক ফ্রেশ হয়ে নেয়। তেতে, তুই বিদেশে গেলি আর আমি জানি না? এতদিন মা বাবার সাথে ফোনে কথা হলো, কই তারা তো আমায় একটু বলেনি। যাই হোক তেতে, কালকে তোর সাথে দেখা করবো ফাইনালি, কিন্তু কেউ আমায় বললো না কেন এই কথা? নেক্সট ডে আর সুগা আর জিমিনের বিয়ে। আজ বিকেলে তে আসবে। বাড়ির সবাই টেকে দেখার জন্য আগ্রহী। জাঙ্কুক যে তার টেকে দেখবে, তার মনটা বড্ড ছটফট করছে। বাড়ির সদস্যরা কেউ কেউ রেডি হচ্ছে, কেউ ডেকোরেশন ঠিক আছে নাকি দেখছে। তখনই বড় মামুনি, তেকে কি এয়ারপোর্ট থেকে আনতে যাব? না বাবা, ওর সাথে একজন আসবে। কে আসবে? আসলে দেখতে পাবি। যাক বাবা, এর সাথে আবার কে আসবে? হতেও তো পারে ওর কোনো ফ্রেন্ড। সবাই নাস্তা করছে, অমনি কলিং বেলটা বাজলো। জিম গিয়ে দরজা খুলে দিল। তে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তার মাকে। লাভ ইউ মাম্মা, মিস ইউ। তে এই বলে বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির সবাই খাওয়া থেকে উঠে পড়ে। তেকে জিমি লিসা জেনে জড়িয়ে ধরে। সবাই বড্ড খুশি। জাঙ্কুক উঠে তার তেতের কাছে আসতে, বাহ, আমার মেয়ের একমাত্র জামাই চলে আসলো নাকি? তে ভুগমের হাত ধরে সবার সামনে আনলো। ইয়ে মাম্মা, তোমাদের জামাই চলে আসলো। ইয়ে মাম্মা, তোমাদের জামাই চলে আসলো। জাঙ্কুক আর সামনে পা বাড়ালো না। তে চোখ সামনে যেতে, জাঙ্কুক দা, তুমি তুমি যে বড্ড সদস্য হয়ে গেছো কুকি। হ্যাঁ তা তো বটে। বাই দ্য ওয়ে, তা কখন থেকে আমায় দা বলিস? বারে, তখন তো আমি ছোট ছিলাম, এখন তো বড় হয়েছি। তাছাড়া তুমি তো আমার দাই। হ্যাঁ হ্যাঁ, সত্যি বললে মিস্তে, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। মিস্তে, আর তুমি? বাই দ্য ওয়ে জাঙ্কুক দা, হি ইজ মাই বয়ফ্রেন্ড। কনগ্রাচুলেশন। জাঙ্কুক হনন করে রুমে চলে গেল। জাঙ্কুক যে অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু হুট করে সব পরিবর্তন হয়ে গেল। তেও রুমে চলে গেল। প্লিজ ভোগম, কিছুদিনের জন্য একটু অ্যাক্টিং করে নাও। কিন্তু তে, এই তো তোমার ফ্যামিলি জাঙ্কুক আর ফ্রেন্ডরা। আমার ফ্রেন্ডরা সবাই জানে, তবে ফ্যামিলিকে সময় মতো বলবো। আর বাকি রইল কুকি। তে, কুকিকে জাঙ্কুক? ভোগম। ও মাই গড তে, বাট জাঙ্কুককে তো সব। না ভোগম, তুই না তে, আর কত জানিস জাঙ্কুক তোকে ঠিক কতটা? জিমিন সব ফ্রেন্ড ঢুকে পড়ে। না জিমি, এটা আমার কুকি সহ্য করতে পারবে না। ইচ্ছে বরং ও আমায় ঘৃণা করুক। তোর কি মনে হয় জাঙ্কুক তোকে ঘৃণা করবে? আরে এখনো গিয়ে দেখ জাঙ্কুক কি করছে। তো সমস্ত দিয়ে ছোট ছোট উপহার নিয়ে বসে আছে। আমি জাঙ্কুককে সে ছোট থেকে দেখছি। জাঙ্কুক তোকে ঠিক কতটাই ভালোবাসে। চোখের অশ্রু যার বাদ মানছে না, দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। এক পর্যায়ে সামলাতে না পেরে জোরে জোরে কান্না করতে থাকে। জিমিন এসে তাকে জড়িয়ে ধরে। এতে, আমি তোকে এখনো ভালোবাসি। তুই যদি কেউ হোস, তবে সেটা একমাত্র আমারই হবে, অন্য কেউ না। জাঙ্কুক তার জিনিসগুলো নিয়ে কান্না করছে। শান্ত হতে। জাঙ্কুককে কেন কষ্ট দিচ্ছিস? যা হবার তা তো হবেই। বলে দে না সব জাঙ্কুককে। আমি যদি বলে দিই যে আমার ব্লাড ক্যান্সার, আমার জীবন কখন শেষ হবে তাও আমার অজানা। আমার কুকি যে একলা হয়ে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। হুট করে সেখানে সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক ধরতে যাবে, ভোগম এসে তাকে ধরে ফেলে। এভাবে একটা মাস চলে যায়। জাঙ্কুক যে থেকে ভোগমের সাথে মোটে সহ্য করতে পারছিল না। সেদিন জিমিনের বাড়িতে সবার ইনভিটেশন। ভাগ্যবশত আগে সব গাড়িতেই সবাই চলে গেছে। এইদিকে থেকে নিয়ে যেতে বললো জাঙ্কুকের গাড়িতে। তে নিচে আসতে সামনের মানুষটার দিকে তাকাতেই দেখতে পাই এটা হচ্ছে তার কুকি। আজ তার কুকিকে যে বড্ড সুন্দর লাগছে। কুকির দিক থেকে যে নজর সরাতে পারছে না। মিস্টি, আমি হ্যান্ডসাম জানি, এভাবে তাকাতে হবে না। তে জাঙ্কুকের কথা বড্ড লজ্জা পায়। তবে যে জাঙ্কুক তার তেতেকে দেখে মুগ্ধ। তের পরনে শাড়ি হালকা লুকে অসাধারণ লাগছে। বাকিরা কোথায়? চলে গেছে। মানে মানে এটা যে আজ আপনি আমার সাথে যাচ্ছেন, এটা বড় পাপ্পার অর্ডার। গাড়িতে উঠে বসো। তে গাড়িতে উঠতে জাঙ্কুক দরজা লাগিয়ে নিচে ড্রাইভিং সিটে বসে খানিকটা রাস্তা পেরোতে জাঙ্কুক নোটিস করলো তে তার নিজের সিট বেল্ট বাঁধেনি।
টেটে সিট বেল্ট। ও সরি মিস্টে। তে চেষ্টা করছিল কিন্তু কিছুতে বেল লাগাতে পারছিল না। এক পর্যায়ে তে ছেড়ে দিলে তখন জাঙ্কুক একপাশে গাড়ি থামিয়ে তে সিট বেল্ট লাগাতে ঝুঁকে পড়ে। যার দরুন তে আর জাঙ্কুক অনেক কাছাকাছি। তে হঠাৎ করে চোখটা বন্ধ করে নেয়। তার সামনে যে তার প্রিয় মানুষটি। এদিকে জাঙ্কুক থেকে চোখ বন্ধ করতে দেখে জাঙ্কুক মিটমিটিয়ে হাসতে থাকে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। তে কিছুক্ষণ পর চোখ খুললে দেখতে পায় জাঙ্কুক এখনো তার সামনে। তে কিছু একটা বলতে যাবে জাঙ্কুক থেকে কিস করে বসে। তে জাঙ্কুককে সরিয়ে দেয়। জাঙ্কুক তার মুখটা আলতোখানি ধরলো। আর কত লুকিয়ে থাকবি বল? মানে? জাঙ্কুক কোনো কথা না বলে গাড়িটি একটা নিরববিহীন জায়গায় নিয়ে যায়। কি কোথায় নিয়ে যাচ্ছেন? জিমিনের বাড়িতে যাব তো। জাঙ্কুক তার হাতের উপর হাত রাখে। জাঙ্কুক তৎক্ষণাৎ থেকে জড়িয়ে ধরে। আর একটা কথা বলবি না তেতে, জাস্ট ভালোভাবে তোকে দেখতে দে। অনেকদিন পর জাঙ্কুকের মুখে তেতে শুনে তের বুকটা যেন কেঁপে উঠলো। কি করছেন নাকি জাঙ্কুক? বাড়ির সবাই? তেতে, আমি আমার বেবিকে আদর করছি। তেতে বেকুব বনে যায়। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আপনার শরীরটা খুব খারাপ লাগছে, কি হয়েছে বলুন? জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি তোকে তেতে, কিন্তু আমি ভালোবাসি না। তখনই জাঙ্কুক তার মুখটা আলতো করে চেপে ধরে। কোনো কিন্তু না তেতে, আমি জানি তুই তোর কুকিকে ভালোবাসিস আর কাকে নয়। তে চুপ করে রইলো আর জাঙ্কুকের কথাগুলো শুনছিল। এত শিওর কিভাবে আপনি? কারণ তোর কুকি তোকে ভালোবাসে। হ্যাঁ, শুধু ভালোবাসা নয়, এটি হচ্ছে ক্রেজি লাভ। এই কুকি তোকে এখন ভালোবাসে না, এই কুকি সেই ছোট থেকে তোকে ভালোবাসে। কিছুক্ষণ চুপ থাকার পর জাঙ্কুক তার কাছে এসে মুখটা আলতো করে ধরলো। তেতে, আমি সবটা জানি। কেন তুই তোর কুকি থেকে পালিয়ে বেড়াচ্ছিস? মামা মানে? ওই পার বগমের মিথ্যা অভিনয়। থ্যাঙ্ক গড, কুকি আমার অসুখ। তখনই জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। আমি তোকে হারাতে পারবো না তেতে, আমি তোর জন্য বেস্ট ডাক্তার রাখবো, তাও আমার থেকে দূরে যেতে দেবো না। চোখে চোখ গড়িয়ে পড়ছে, জাঙ্কুকের ঘাড়ে পড়ছে সব। তে বুঝতে পারে জাঙ্কুক সবটা জেনে গেছে। তে বুঝতে পারছে না জাঙ্কুক এত কিছু কিভাবে জানলো। এদিকে তে বুঝতে পারছে জাঙ্কুক কান্না করছে। তাই আরো জোরে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। দুজনেই কান্না করছে। কিছুক্ষণ পর, ওহো কুকি, এত কান্না যেভাবে করছো যেন আমি এখনো মারা। তখনই জাঙ্কুক তার মুখে হাত দিয়ে দেয়। পেটে একদম না, আমি তোর কিছু হতে দেব না। তে জাঙ্কুকের মুখে আলতো করে স্পর্শ করে দিল। কুকি, তুমি এসব কি করে জানলে? তবে কি জিমি না? নো নো টেটে, মনে আছে তুমি সেদিন পার্কে সেন্সলেস হয়ে পড়েছিলে? সেদিন আমি সবার আড়ালে তোমায় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সেদিন ডাক্তার তোমার কিছু চেক আপ করেছিল। তখনই রিপোর্ট না দিলেও 2 দিন পর রিপোর্টটা আসে আর সেটি আমি নিয়ে আসি। মিস্টার জিয়ন, সেদিনের পেশেন্ট কি আপনার কাছের কেউ? ইয়েস ডক্টর, বাট এসব কোশ্চেন কেন? আর এগুলো কেনই বা জিজ্ঞেস করছেন? প্লিজ বি স্ট্রং মিস্টার জিয়ন। এই মুহূর্তে আমি যা বলবো তাতে হয়তো আপনি। কি হয়েছে ডক্টর? ডক্টর জাঙ্কুককে রিপোর্টটা হাতে দেয়। রিপোর্টটা হাতে পাওয়া মাত্র জাঙ্কুক নিস্তব্ধ হয়ে যায়। এটা কি করে সম্ভব? না না, এসব মিথ্যা, তাই না বলুন ডক্টর ইউনো? এভাবে ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত করুন। তাছাড়া ওনার এই রোগ দেখা গেছে প্রায় 2 বছরের বেশি সময়। ডক্টর, কোনো না কোনো উপায় থাকবে, তাই না বলুন? সরি মিস্টার জিয়ন, অনেক দেরি হয়ে গেছে। এখন আর কোনোভাবেই সম্ভব না। এটি ওনার সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। এখন যদি কিছু থেকে থাকে তবে সেটা হচ্ছে গড ভরসা। ডোন্ট ওরি টেটে, আমি তোকে ফরেন কান্ট্রিতে নিয়ে যাব, তোর কিছু হবে না। এই বলে জাঙ্কুক কান্না করতে থাকে বাচ্চাদের মতো। তে জাঙ্কুকের কাছে আসে। কুকি প্লিজ কান্না করো না, আমার যে তোমার কান্না সহ্য হয় না। জাঙ্কুক আজ পর্যন্ত কেউ জন্য কান্না করেনি, তবে আজ এর জন্য ছেলেটি পাগলের মতো কান্না করছে। টেটে, কেন তুই এসব আমাকে এতদিন বলিসনি বল? কিভাবে বলবো কুকি, আমি জানতাম তুমি এসব সহ্য করতে পারবে না। তাছাড়া আমার আয়ু তো আর কিছু দিনের। জাঙ্কুক তখনই টের হাতটা আলতো করে ধরে বলে, আই লাভ ইউ মাই লিটল কিউটি পাই টে। তোর কুকি তোকে ছাড়া বাঁচতে পারবে না টেটে, প্লিজ কোথাও আমার ছেড়ে যাস না। তখনই জাঙ্কুক হাঁটু গেড়ে বসে পড়ে। উইল ইউ ম্যারি মি টেটে? নো নো কুকি, আমি তোমার জীবন এভাবে শেষ করতে পারি না। টেটে, লুক এট মি, তুই আমার জীবনের ফার্স্ট এন্ড লাস্ট লাভ। তুই আমাকে অ্যাকসেপ্ট না করলেও এই জীবনে কুকির লাইফ
থাকবে, অনলি ওয়ান টেটেই থাকবে, আর অন্য কেউ নয়। জাঙ্কুক টেটের দিকে কান্নাভাবে চেয়ে আছে, যেমন তার ছোট্ট কুকিটা সারা সময় তার পিছনে ঘুরঘুর করতো। তে জাঙ্কুকের হাতটি ধরে বলল, আই লাভ ইউ কুকি। জাঙ্কুক খুশিতে তাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ টেটে। বাট কুকি, মা বাবা, ছোট পাপ্পা, ছোট মাম্মা। জাঙ্কুক কিছু না বলে টেকে নিয়ে গাড়িতে উঠে। কুকি, কি হলো? কিছু তো বললে না। বলে গেলে জিমিনা আর সুগা তো ওয়েট করছে। জাঙ্কুক টেকে নিয়ে জিমিনা সুগার বাড়িতে যায়। বাড়িতে খুব সুন্দর করে ডেকোরেট করা, যেন বিয়ে বাড়ি। তে বড্ড অবাক হয় বাড়ির ভিতরে ঢুকতে। জিমিনা জেনেলি সাথেকে উপরে নিয়ে গিয়ে তেকে সুন্দর একটা গান পরিয়ে দেয়। তে কিছু জিজ্ঞেস করলো, কেউ কিছু বলে না। তের বাবা আরে মাসি, অনেক ভাগ্য করে এমন একজনকে পেয়েছিস যে তোকে অনেক অনেক ভালোবাসে তে মা। বাবা, এসব কি হচ্ছে? তোমরা আমাকে বলবে। কি হবে আবার? আজ তোর বিয়ে। মামা মানে? কার সাথে বিয়ে? সেটা নিচে গেলে বুঝতে পারবি মা। তেকে নিচে নিয়ে যাওয়া হলো। তে বড্ড কনফিউজ যে কার সাথে বিয়েটা হচ্ছে। আর এদিকে জাঙ্কুককে তে খুঁজে যাচ্ছে, কিন্তু জাঙ্কুককে দেখতে পাচ্ছে না। কিম রাঞ্জুন মেয়েকে স্টেজে নিয়ে গেল। সামনের মানুষটাকে দেখে তো তে অবাক। সামনের মানুষটা হলো তারই প্রিয় মানুষ, তারই জীবন জাঙ্কুক, তার কুকি। বাবা? হ্যাঁ রে মা, জাঙ্কুকের ভালোবাসায় আমরা হেরে গেছি। ও যখন তোর অসুখের কথা বলল, আমরা তখনই জাঙ্কুককে না বলে দিই, কিন্তু জাঙ্কুক তোর জন্য পাগলামো শুরু করে দেয়। জাঙ্কুক, তোর তো জীবনের নেই কোনো গ্যারান্টি। মা, আমার তে যতদিন বাঁচবে তার কুকির সাথে বাঁচবে। কেন তোমরা আমার ভালোবাসাকে দেখছো না বলো তো? কেন আমার জীবনের ভালো সময়টাকে নষ্ট করে দিচ্ছ? আমি টেটেকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে আমি ভালোবাসাটা দূর, কখনো ফিরেও তাকাবো না। কিন্তু বাবা, তে যে অসুস্থ, তাছাড়া তোমার তো পুরো লাইফটা পড়ে আছে। বড় পাপ্পা, আমার পুরো লাইফটাই যে টেটে, তার আবার কিসের লাইফ থাকবে বলো? জাঙ্কুক এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে। বাড়ির সবাই জীবনের প্রথম সময় জাঙ্কুককে এভাবে কান্না করতে দেখলো। ছোট থেকে জাঙ্কুক কখনো কারোর সামনে কান্না করেনি। বাড়ির সবাই পছন্দ অভাব আর সাথে জাঙ্কুকের ভালোবাসার কাছে হার মেনে নিল। কিন্তু আমার একটা সত্য আছে। কি সত্য মামনি? তেকে যদি তুমি মানিয়ে নিতে পারো, আর তে যদি তুমি ভালোবাসে বলে, মামনি তোমরা বিয়ের প্রস্তুতি নাও। তেকে আমি মানাবো, তাছাড়া আমি জানি আমার টেটে আমায় ভালোবাসে। তের চোখে জল। জাঙ্কুকের ভালোবাসার কাছে যে তেও হেরে গেল। তেও জাঙ্কুকের বিয়েটা হয়ে গেল। বিয়ের কিছুক্ষণ পর জাঙ্কুক আর তে বাড়ির সকলে জিয়ন ম্যানশনে চলে যায়। তের শরীর খারাপ হতে থাকে, কিন্তু তের যে নিজেকে স্ট্রং রাখতে হবে। তার কুকিকে যে সে বড্ড ভালোবাসে। তে ফ্রেশ হয়ে এসে ওষুধ খেয়ে নেয়। জাঙ্কুকও ততক্ষণে ফ্রেশ হয়ে আসে। জাঙ্কুক তের কাছাকাছি আসলো, কিন্তু তের যে বড্ড খারাপ লাগছে। তে যে আমার জাঙ্কুকের হাসি মুখে মুখটা দেখে তার আনন্দ নষ্ট করতে চায় না, কিন্তু জাঙ্কুক তের অবস্থা দেখেই বুঝে যায়। টেটে, তুই ঠিক আছিস? শরীর খারাপ লাগছে, বল না কোথায় কষ্ট হচ্ছে? তুই জাঙ্কুকের ঠোঁটে আলতো করে স্পর্শ দে। আমি সুস্থ আছি কুকি। কুকি? হ্যাঁ টেটে, বলো না কোথায় কষ্ট হচ্ছে বলো। কুকি, আমি তোমার ভালোবাসা চাই কুকি, যে ভালোবাসা প্রতিটি স্বামী স্ত্রীকে দেয়। কিন্তু তে, তুমি তো। আমি ঠিক আছি, প্লিজ কুকি। জাঙ্কুক তের আবদারকে অপূর্ণ রাখতে পারে না। তার ভালোবাসার মানুষটা যে তার কাছে তার ভালোবাসার পূর্ণতা চেয়েছে। জাঙ্কুক তের খুব কাছাকাছি আসে। তে সারা মুখে স্পর্শ দিয়ে ভরিয়ে দেয়। তেও যে তার ভালোবাসার মানুষটা ছোঁয়া অনুভব করছিল। জাঙ্কুক ধীরে ধীরে তের গলায় স্পর্শ করতে থাকে। ধীরে ধীরে তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। यूं ही बरस बरस काली घटा बरसे, हम यार भीग जाए इस चाहत की बारिश में। मेरी खुली खुली लटों को सुलझाए तू अपनी उंगलियों से, मैं तो हूँ इसी ख्वाहिश में। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो, ना कोई भी रहे इस घर में। আজকে রাতটি ছিল তে আর জাঙ্কুকের ভালোবাসা ষষ্ঠ রাত। জাঙ্কুক একগুচ্ছ ফুল নিয়ে যাচ্ছে। আজ যে তার তের জন্মদিন। জাঙ্কুক তের স্তম্ভের উপর জায়গাতে পাতাগুলো সরিয়ে পরিষ্কার করে ফুলগুলো রাখলো। হ্যাপি বার্থডে মাই টেটে। টেটে দেখছিস, তোর কুকি এখনো ঠিক তোর কুকি আছে। আচ্ছা, কেমন আছিস তুই?
মিস করছি রে। এই পৃথিবীতে তোকে ছাড়া বড্ড একা লাগে টিটি, কিন্তু আমার যে বাঁচতে হবে তোর জন্য, আমি যে তোর প্রতিকে প্রতিজ্ঞাবদ্ধ। জাংকুক আর টের বিয়ের কয়েক মাসের মধ্যে টের অবস্থা আরো খারাপ হতে থাকে। জাংকুক থেকে বাইরের দেশে নিয়ে চিকিৎসা করায়, কিন্তু কোনো লাভ হয় না, সব প্রচেষ্টা ব্যর্থ হয়। জাংকুক প্লিজ, আমি দেশে যাব, আমি ওইখানে সবার সাথে থাকতে চাই, এখানে মরেও যে আমি শান্তি পাবো না। জাংকুক টের মুখে হাত দে। কেন এমন করছিস তেতে তুই? বুঝতে পারছিস না আমি কতটা কষ্ট পাচ্ছি? তোর কিছু হবে না। জাংকুক থেকে দেশে নিয়ে আসে, কিন্তু কয়েকদিনের মাথায় তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তে এক পর্যায়ে তার হাল ছেড়ে দেয়। জাংকুক থেকে বাচ্চাদের মতো বুকে জড়িয়ে আছে। তে জাংকুকের মুখে হাত রেখে বলল, কুকি আমি তোমায় বড্ড ভালোবাসি কুকি। তেতে এসব কেন বলছিস এখন? আমি ডক্টরের কাছে নিয়ে যাবো এক্ষুনি, এমনি চলে আসবে তেতে। তে জাংকুকের বুকে কাতরাতে কাতরাতে বলল, কুকি আমার সবাই যে ঘুরিয়ে এসেছে কুকি। কুকি আমার একটা প্রমিস করো না কুকি। বাড়ি সবাই কান্না করছে, তে সব ফ্রেন্ড সুগার জিমিন সবাই এতদিন টের বাড়িতে ছিল, সবাই কান্না করছে, এইদিকে জাংকুক যে বড্ড কান্না করছে। প্লিজ কুকি প্রমিস করো, আমার যে আর প্রমিস তেতে, আমি চলে যাওয়ার পর তুমি ভেঙে পড়বে না কুকি। আমার ইচ্ছেগুলো তুমি পূরণ করবে কুকি, তোমাকে বাঁচতে হবে কুকি, শুধুমাত্র তোমার তেতের জন্য আমি তোমার পাশে থাকবো কুকি। আমি আমার কুকিকে স্ট্রং দেখতে চাই। তে আর কিছু বলতে পারলো না, তেজে জাংকুকের বুকে নিজের নিঃশ্বাস ত্যাগ করলো। সুগার জিমিন দূর থেকে জাংকুকে দেখছিল, আর ও যে এসেছিল তের জন্য ফুল নিয়ে। তে সব সময় তার জন্মদিনে অনেক খুশি থাকতো, আর জন্মদিনে অবশ্যই গিফট হিসেবে ফুল থাকতেই হতো। আমাদের জাংকুকের ভালোবাসা তের জন্য একটু কমেনি সুগা। কিভাবে কমবে? ওদের ভালোবাসা যে শুধুমাত্র শরীরের ভালোবাসা নয়, আত্মার ভালোবাসা, যার বন্ধন কখনো কেউ হারাতে পারবে না। আমি যে তোর স্বপ্নের অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করেছি জানিস তেতে, ওইখানে গেলে ওই নিষ্পাপ বাচ্চাদের দেখলে মনে হয় তুই আশেপাশে আছিস। তবে আজ যে তোর কুকির বড্ড মনে পড়ছে তোর কথা, জানিস তেতে আজ ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরি। আচ্ছা তুই কি শুনতে পাচ্ছিস তেতে? তখনই একটা দমকা হাওয়া আসে, আর জাংকুকের শরীর ঠান্ডা হয়ে যায়, যেন মনে হলো কেউ তাকে ছুঁয়ে গেল। চারপাশে গাছ থেকে ফুল ছিটে পড়ছে, তাও জাংকুকের গায়ে। আমি জানতাম তেতে তুই আছিস, এভাবে তুই আমার হৃদয়ে থাকিস, কখনো হারিয়ে যাস না তেতে। तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया, तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया। गुलशन भी अब तो वीराना लगता है, हर अपना हमको बेगाना लगता है। हम तेरी यादों में खोए रहते हैं, लोग हमें पागल दीवाना कहते हैं। तेरे बिना